2026 সালে যে সমস্ত স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য গতকাল অর্থাৎ 6ই মে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটা নোটিফিকেশান জারি করে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন বা ফিক্সচার মানে কোন দিন কি পরীক্ষা হবে তা পাবলিশ করেছে। এবং আমি জানি যে তোমরা মোটামুটি সবাই বিভিন্ন চ্যানেলের মাধ্যমেও এই রুটিন পেয়ে গেছো, মানে 2026 সালের মাধ্যমিক কবে হবে, কোন দিন কি পরীক্ষা, কখন থেকে কখন হবে, সবই তোমরা জেনে গেছো। বিভিন্ন পেপারেও এই রুটিন প্রকাশিত হয়েছে, মানে তোমরা অলরেডি সবাই জেনে গেছো। তারপরেও আমি আজকে জাস্ট 2 মিনিট তোমাদের সময় নেব। আমি বোর্ডের রুটিনটা মানে আমিও সেই নোটিফিকেশানটা পেয়েছি, যে নোটিফিকেশানটা তোমরা অলরেডি জানতে পেরেই গেছো, সেটাকেই আমি বোর্ডে একটু বড় বড় করে লিখে দিয়েছি যে যদি কেউ না দেখে থাকো তাহলে একবার দেখে নিও। ওকে, এটা কোনো পড়ার ভিডিও না, জাস্ট কোন দিন কি পরীক্ষা হবে 2026 সালের মাধ্যমিক পরীক্ষা সেই বিষয়ক যে রুটিন সেটাই আমি বোর্ডে লিখেছি। একটা কথা বলে নেওয়ার যে গতবার মাধ্যমিক পরীক্ষার তুলনায় এবারের মাধ্যমিক পরীক্ষা প্রায় দিন সাথে এগিয়ে যাচ্ছে। এটা স্টুডেন্টদের কাছে একটা ধাক্কা মানে স্টুডেন্টরা ঠিক অন্য সময় বলে যত তাড়াতাড়ি পরীক্ষা হবে তাদের পক্ষে সুবিধা, কিন্তু যখন পরীক্ষার দিন এগিয়ে আসে তখন তারা চায় যে পরীক্ষাটা একটু পিছিয়ে গেলে ভালো হয়। যাই হোক, পরীক্ষা 7 দিন এগিয়ে যাচ্ছে। তোমরা একটু পরেই ফিক্সচারটা বলে দেবো, অলরেডি তোমরা জেনে গেছো, তারপরেও আরেকবার দেখে নেবে। আমাদের প্রস্তুতিটা মানে ইনফ্যাক্ট এটা লেখার একটাই কারণ বা এই ভিডিওটা করার একটাই কারণ, পরীক্ষা 7 দিন এগিয়ে আসছে, মানে ধীরে ধীরে মাধ্যমিক পরীক্ষা আগে অনেকটাই পেছনে হতো, ধীরে ধীরে এগিয়ে আসছে। আর পরের বছর ভোট আছে, সেটা একটা বিশাল বড় ঘটনা এবং সেই জন্য মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে, তারপরে পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে, তারপরে ভোট হবে, এই জন্য পরীক্ষা এগিয়ে আসছে। কিন্তু তোমরা অনেক দিন আগে থেকেই জানতে পেরে যাচ্ছ, মানে 7 দিন পরীক্ষা এগিয়ে এলো, এতে আহামরি কোনো ঘটনা কিছু ঘটবে না, কারণ তোমরা দীর্ঘদিন আগে থেকে, এটা সবে মে মাস, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, তোমরা জানতে পেরে যাচ্ছ এবং সেইভাবে তোমরা প্রস্তুতি নেবে, এটাই কাম্য। পরীক্ষা যেমন 7 দিন এগিয়ে আসছে, তোমরা তো এখন থেকেই রুটিনটা জানতে পেরে যাচ্ছ এবং তোমাদের যে রোড ম্যাপটা হবে সেটার তোমরা ছকে নেবে, যে প্ল্যানটা তোমরা করে এগোবে পরীক্ষার জন্য সেই প্ল্যানটা অলরেডি ছকে নেবে, এটাই এক্সপেক্টেড। যাই হোক, আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কী রকম প্রিপারেশান দরকার তার একটা রোড ম্যাপ আমি তোমাদেরকে 2-1 দিনের মধ্যেই দিয়ে দেব। যে রোড ম্যাপটাকে তোমরা যদি এখন থেকে ফলো করতে শুরু করো, তোমরা দেখবে যে ডিসেম্বর মাসের পর থেকেই তোমরা অনেক শান্ত মনে বা যাকে আমরা বলি কুল ব্রেন বা কুল হার্টে তোমরা নিজেদের সমস্ত কিছু গুছিয়ে নিতে পারবে এবং আসন্ন পরীক্ষার জন্য 2026-এর মাধ্যমিকের জন্য তোমরা একদম খুব কনফিডেন্ট হয়ে যাবে এবং সেই কনফিডেন্ট ওয়েতেই তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে। যে কনফিডেন্ট ওয়েতে পরীক্ষা দিলে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। ওকে, চলো ঝট করে একবার দেখে নিই। সেই রোড ম্যাপের কথা পরে, রোড ম্যাপ আমি দিয়ে দেব, তার আগে একবার ফিক্সচারটা জাস্ট দেখে নিই। দেখতে পাচ্ছ 2026-এর মাধ্যমিক রুটিন বলে লিখে দিয়েছি। টাইম হচ্ছে 10:45 থেকে 2টো পর্যন্ত। সবাই তোমরা জানো, তারপরে একবার বলে দিই যে 10:45 থেকে 2টো মানে 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা। প্রথম 15 মিনিট মানে 10:45 থেকে 11টা পর্যন্ত তোমাদের প্রশ্ন পড়ার সময় দেওয়া হয়। 10:45 থেকে 11টায় 15 মিনিট তোমরা প্রশ্নটা পাবে এবং সেই প্রশ্নটা ভালো করে পড়বে, এটাই এক্সপেক্টেড। এবং তারপরে 11টা থেকে 2টো আমাদের লিখতে হয়। তা এই 3 ঘন্টা 15 মিনিটের মোট পরীক্ষা এবং প্রতিদিন একটা করেই পরীক্ষা আছে, একটা করেই থাকে। আর আমাদের ফুল মার্কস আমরা জানি 100, যদিও টোটাল সাবজেক্টে মার্কস থাকে কিন্তু 10 নম্বর করে স্কুলের প্রজেক্ট থাকে, সেই জন্য 90 মার্কসের আমাদের পরীক্ষা হবে। ওকে, দেখে নিই 2/2/2026, সেটা হচ্ছে সোমবার। সেদিন 10:45-এ আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বেশিরভাগেরই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, তাই ওই বাংলা, তারপরে যদি বাংলার বদলে অন্য কোনো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে, অনেকের ইংরাজিও থাকে, অনেকের সাঁওতালি ভাষা থাকে, অনেকের আরও অন্যান্য ভাষা থাকে। যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেই পরীক্ষাটা 2 তারিখ 2রা ফেব্রুয়ারি 2026 সোমবারে হবে। ওকে,
3 তারিখ 3রা ফেব্রুয়ারি 2026 মঙ্গলবারে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা আমি পড়াই ইংরাজি, এটাই ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তারপরেও অনেকের ইলেকটিভ ইংলিশ থাকে, আরও অন্যান্য বিষয় থাকে, যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি থাকে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজে অনেক সময় বাংলাও থাকে। তা যাই হোক, যার যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা 3 তারিখে হবে। তারপরে বেশ 2-3টে দিন ছুটি, মানে ইনফ্যাক্ট এবারের যে রুটিনটা সেটা যেমন 7টে দিন পরীক্ষা এগিয়ে যাচ্ছে, কিন্তু যে সাবজেক্টের আগে যে পরিমাণ ছুটি দরকার, মানে এতটাও দরকার নেই, যাই হোক যে সাবজেক্টের আগে যে পরিমাণ ছুটি দরকার সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। যেমন 2 আর 3-এর পরে একদম 6 তারিখ, মানে 4-5 মাঝখানে ফাঁকা পেয়ে যাচ্ছে। 6 তারিখ 6/2/2026 শুক্রবার, সেদিনকে ইতিহাস। ঠিক আছে, বাংলা ইংরেজির পরে ইতিহাস, মাঝখানে 2 দিন ছুটি আছে, ভালো করে জমিয়ে ইতিহাস পড়ে পরীক্ষা দেবে, এটাই কাম্য। তারপরে 7 তারিখ 7/2/2026 শনিবার, সেদিনকে হচ্ছে ভূগোল। ওকে, তারপরে হচ্ছে 9/2/2026, মানে 7-এর পরে সানডে পড়ছে 8 তারিখ। 9 তারিখ মনডে, সেদিনকে হচ্ছে অঙ্ক, মানে অঙ্কের আগেও একদিন প্র্যাকটিসের জন্য ভালো রকম সময় তোমরা পেয়ে যাচ্ছ। তারপরে 10 তারিখ 10/2/2026 মঙ্গলবার, সেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সটাকেও ভালো করে পরীক্ষা দিতে হবে। তারপরে 11/2/2026 বুধবার, সেটা হচ্ছে লাইফ সায়েন্স। এবং মানে 11 তারিখেই তোমাদের হিসেব মতো পরীক্ষা শেষ, যে 7টা তোমাদের সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের পরীক্ষা শেষ। এবং 12 তারিখ 12/2/2026 মঙ্গলবার, যাদের অপশনাল সাবজেক্ট থাকছে, যার যেটা অপশনাল ইলেকটিভ, সেই পরীক্ষাটা হবে 12 তারিখ। ওকে, মানে 11 তারিখে এই যে প্রথম যে 7টা পরীক্ষা তোমাদের প্রত্যেককেই দিতে হবে, সেই প্রথম 7টা পরীক্ষা আমাদের শেষ হয়ে যাচ্ছে 11 তারিখের মধ্যে। 2 তারিখে শুরু হচ্ছে এবং 11 তারিখের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এবং যাদের ইলেকটিভ সাবজেক্ট থাকছে বা অপশনাল থাকছে তাদের জন্য 12 তারিখে পরীক্ষা রয়েছে। ঠিক আছে, চলো আরেকবার ঝট করে দেখে নিই। 2 তারিখে সোমবার হচ্ছে মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যার যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বেশিরভাগেরই বাংলা, সেই কারো কারোর ইংরাজিও আছে, কারো কারো সাঁওতালিও আছে, কারো কারো হিন্দি আছে, যাই হোক সেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা। 3 তারিখ মঙ্গলবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজের পরীক্ষা, মানে বেশিরভাগের জন্যই ইংরাজির পরীক্ষা। এবং 6 তারিখ শুক্রবার ইতিহাসের পরীক্ষা। 7 তারিখ শনিবার ভূগোলের পরীক্ষা। 9 তারিখ মানে 9 ফেব্রুয়ারি সোমবার অঙ্কের পরীক্ষা। 10/2/2026 মঙ্গলবার ফিজিক্যাল সায়েন্সের পরীক্ষা। 11/2/2026 বুধবার লাইফ সায়েন্সের পরীক্ষা। এবং 12/2/2026 বৃহস্পতিবার অপশনাল ইলেকটিভের পরীক্ষা। ঠিক আছে, এই হলো রুটিন। এবং বললাম 10:45 থেকে 2টো পর্যন্ত পরীক্ষা, 90 নম্বরের পরীক্ষা। এইটা তোমরা সবাই জানো, তাও আরেকবার বলে দিলাম। এবং ইনফ্যাক্ট আমি এটার একটা স্ক্রিনশট আমি PDF করে আমি দিয়েও দেবো, তোমরা এটাকে বড় বড় করে লেখা আছে তো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ঠিক আছে, এবং নিজেরা প্রত্যেকেই একটা কাগজে এই ফিক্সচারটা করে যে যেখানে পড়ো তার সামনে ঝুলিয়ে রাখবে। তোমাদের এটা চোখের সামনে ভাষাটা দরকার। এটা হচ্ছে একটা অ্যালার্ম যে তুমি তৈরি হও তোমার জন্য, মানে তোমার জীবনের সবথেকে প্রথম বড় পরীক্ষা। এবং যেটা প্রথম হয় সেটা সবসময় কঠিন হয়, মানে ধরেই নিতে হবে, মানে পরীক্ষাটা কঠিন না, জীবনের প্রথমবার বড় পরীক্ষা দেবে, মানসিকভাবে প্রস্তুত হতে হবে। তো সেই জন্য এই ফিক্সচারটা চোখের সামনে ঝুলিয়ে রাখবে। ওকে, তাহলে এই হলো ফিক্সচার। আজকে এইটুকুই ভিডিও। আমি তোমাদের একটা ডিটেল রোড প্ল্যান, যে কিভাবে তোমরা এখন স্কুলগুলো মোটামুটি সবই ছুটি, এমনিতেও 10-এতে ছেলেমেয়েরা খুব কমই স্কুলে যায়, আমার অভিজ্ঞতা তাই বলে। তারপরেও স্কুল এখন তো গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, একটা দীর্ঘ সময় তোমাদের হাতে রয়েছে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার। ঠিক আছে, সেই জন্য একটা রোড ম্যাপ আমি তোমাদেরকে করে দেবো। সেটা যদি তোমরা ফলো করো, দেখবে যে কোনো অঘটন না ঘটলে তোমার সাকসেস তোমার দরজায় কড়া নাড়বে। আমরা বলি নকিং অ্যাট দ্য ডোর। তোমার সাকসেস, তোমার সাফল্য তোমার দরজায় এসে কড়া নাড়বে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা এখনও কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই এডুকেশনাল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিও, তোমাদের লাভই হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।